दूध चापे ना गंगा जल पुड़े चापे बाबार काছে गंगा जल ছোট নিয়ে ছোট নিয়ে শান্তিনিকেতনের দোল উৎসব আর তারাপীঠে মা তারার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের আধ্যাত্মিক যাত্রা। আর এবার সেই যাত্রা পৌঁছালো এক অন্য মাত্রায়। আমরা চলেছি বাবার ধামে, ঝাড়খণ্ডের দেওঘর, যেখানে বিরাজমান 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ। দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম এটি মূলত একটি জ্যোতির্লিঙ্গ তীর্থস্থান হলেও হ্যাঁ, এটি একটি শক্তিপীঠ হিসেবেও স্বীকৃত। পুরাণ অনুসারে সতীর হৃদয় এখানে পতিত হয়েছিল, সেই কারণে এটি একটি শক্তিপীঠও বটে। এখানে সতীর হৃদয় পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এটি শক্তিপীঠে মা পার্বতী রূপে জয়া দুর্গা বা শক্তি চণ্ডী পূজিত হন। শিব এখানে বৈদ্যনাথ এবং সতী জয়া দুর্গা রূপে বিরাজমান। স্কন্দ পুরাণ ও শিব পুরাণে এই স্থানটি উল্লেখ রয়েছে। এটি দ্বৈত তীর্থস্থান, অর্থাৎ শিব ও শক্তির উভয় উপস্থিতি একই স্থানে বিরাজ করছে, যা অত্যন্ত বিরল ও পবিত্র মনে করা হয়। হোলির দিন আমরা রামপুরা স্টেশন থেকে দেওঘরের জন্য রওনা হয়েছিলাম। দুপুর 12টা 25 রামপুরার জেসিডি করে দেওঘর পৌঁছে গিয়েছিলাম বেলা 3:20 নাগাদ। অনেকেই জানে না, তারাপীঠ ভ্রমণ করে দেওঘর যাওয়াটা খুব সহজ ও খুব কম খরচে পৌঁছে যাওয়া যায়। তাছাড়া আরেকটি ট্রেন আছে, যেটা হচ্ছে ময়ূরাক্ষী এক্সপ্রেস 14045। এটা রাত 9টা 55 রামপুরা স্টেশন থেকে 12টা 35 নাগাদ দেওঘর পৌঁছায়। সেক্ষেত্রে অটো বা হোটেল পেতে রাতে অসুবিধা হতে পারে, তাই এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা দেওঘর স্টেশন থেকে একটা টোটো করে নিয়েছিলাম, যেটা আমাদেরকে ক্লক টাওয়ার পৌঁছে দিয়েছিল, ও সেইখানে আমরা একটা হোটেল করে নিয়েছিলাম। দেওঘর স্টেশন থেকে ক্লক টাওয়ার ভাড়া টোটোতে 100 থেকে 150 টাকা নিতে পারে।
সন্ধ্যায় মন্দির চত্বর ছিল একেবারে জাগ্রত, দীপ্তময়। বাবার দরবারে আরতির আলো, ঢাক, ঢোল, শঙ্খধ্বনি, চারপাশের প্রতিটা কোণায় যেন মহাদেবের উপস্থিতি। সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই তো স্বয়ং বৈদ্যনাথ আমাদের সামনে। মন, প্রাণ আর আত্মার সব মিলেমিশে একাকার হয়ে গেল বাবার চরণে। নওলাখা মন্দির। এই মন্দিরটি নির্মিত হয়েছিল 170 বছর আগে রানী চারুশীলা কর্তৃক। এই মন্দির বানাতে ব্যয় করেছিলেন প্রায় 9 লক্ষ টাকা, তাই এর নাম হয়েছে নওলাখা। ভিতরে বিরাজমান ভগবান রাধাকৃষ্ণ, আর মন্দিরটি শান্ত ধ্যানময় পরিবেশে ঘেরা। বিশেষত হলো এই স্থাপত্য অনেকটা রামকৃষ্ণ মঠের মতো, একদম মনের শান্তি মেলে এখানে। বাবার দর্শনের পর আমাদের যাত্রা থেমে থাকেনি। পরের দিন আমরা সময় বের করে বেরিয়ে পড়লাম দেওঘরের আশেপাশের দর্শনীয় স্থানগুলি দেখতে, যেমন নওলাখা মন্দির, তপোবন পাহাড়, ত্রিকুট পাহাড়, নন্দন পাহাড়, আর শেষে সৎসঙ্গ ঠাকুরবাড়ি। সেই দিন হোটেলে ফিরে এসেছিলাম রাত্রে, আর মন্দিরে যাওয়া হয়নি। সাইট সিনের জন্য আমাদের কাছে 800 টাকা নিয়েছিল। এর পরের দিন আমরা সকালবেলায় পুজোর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। দেওঘরের কেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরে প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক অপার শান্তি আর আধ্যাত্মিকতার জায়গা। এটি হলো তপোবন পাহাড়, এমন এক স্থান যেখানে যুগে যুগে ঋষি, মুনি ও সাধুরা তপস্যা করেছেন, ধ্যান করেছেন আর ছড়িয়ে দিয়েছেন আধ্যাত্মিক শক্তির জোয়ার। পুরাণ মতে এই তপোবন পাহাড় ছিল ঋষি বাল্মীকি, বিভীষণ ও অনেক সাধু সন্তের তপস্যা স্থল। বিশ্বাস করা হয় এখানেই ঋষি বাল্মীকি রামায়ণ রচনা করেন। তপোবন পাহাড়ে রয়েছে প্রাচীন গুহা, যেগুলি এখনো ধ্যানস্থল হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে বাল্মীকি গুহা নামে একটি গুহা রয়েছে, যেখানে আপনি নিঃশব্দে ধ্যান করতে পারেন। যদি আপনি কয়েক মিনিট চোখ বন্ধ করে বসেন, আপনি যেন অনুভব করবেন এক অদৃশ্য শান্তির তরঙ্গ। এটি কোনো কল্পনা নয়, এটি ঐতিহাসিক শক্তির পরশ। তপোবন পাহাড়ে পৌঁছাতে হয় হালকা ট্রেকিং করে। পথে দেখা যাবে শাল, মহুয়া, পলাশ গাছ আর পাখির কলাতন যেন আপনাকে আহ্বান করবে। পাহাড় থেকে দেওঘর শহরের দৃশ্য অপূর্ব। বিশেষ করে ভোর বা সূর্যাস্তের সময় মন ভরে যাবে এক অপার্থিত শান্তিতে। পাহাড়ের উপরে বা আশেপাশে কয়েকটি ছোট মন্দির, আশ্রম রয়েছে, যেখানে আজও কিছু সাধু সন্ন্যাসী ধ্যান করেন। তাদের জীবন খুবই নিরহংকারী ও সাদাসিধে, এবং তাদের মুখে শোনা যায় তপোবনের গল্প, যা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। শিবরাত্রি ও দোলযাত্রার সময় এখানে কিছু বিশেষ পূজা ও সাধনা অনুষ্ঠিত হয়। এটি বামা ধামে আসা ভক্তদের জন্য এক শান্তিপূর্ণ অনন্য গন্তব্য। কেউ কেউ এখানে বসে গীতা পাঠ করেন, কেউ জপ করেন, কেউ শুধু প্রকৃতি আর আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন। তপোবন পাহাড় শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি আত্মার আশ্রয়স্থল, যেখানে আপনি নিজেকে খুঁজে পেতে পারেন। দেওঘরে বাবাধামে এসে যদি সময় থাকে, অন্তত একবার এই স্থানে যান, কারণ এখানে গিয়ে হয়তো আপনি শিবকে নয়, নিজেকেই খুঁজে পাবেন। দেওঘর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এক রহস্যময়, পবিত্র এবং মনোমুগ্ধকর স্থান ত্রিকুট পাহাড়, যাকে স্থানীয়রা বলে ত্রিকুট পর্বত।
এখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতার যেন এক অবিচ্ছেদ্য মিলন ঘটে। এই পাহাড়ের নামকরণ হয়েছে 3টি সুপ্রশস্ত শিখরের জন্য। মানে 3, ফুট মানে শিখর। এই 3টি সিংহ দেখে মনে হয় যেন 3 ভাই পাশাপাশি দাঁড়িয়ে আছেন, এবং কথিত আছে এই 3টি সিংহ হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের প্রতীক। ত্রিকুট পাহাড়কে ঘিরে বহু পুরাণ কথা আছে। বিশ্বাস করা হয় ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এই পাহাড়ে এসেছিলেন পিতার পিণ্ড দান করতে। অনেকে বলেন ত্রিকুট শিখরে একসময় মহাদেব স্বয়ং তপস্যা করেছিলেন। আজও সেই শিখরে পৌঁছালে মনে হয় প্রকৃতি যেন কথা বলছে, এখানে বসো, ধ্যান করো, শুদ্ধ হও। যারা একটু চ্যালেঞ্জ নিতে চান তাদের জন্য রয়েছে পাহাড়ে ওঠার সুযোগ। প্রায় 1200 সিঁড়ি, উঠতে উঠতে গাছের ছায়া, পাহাড়ি বাতাস আর সব মিলিয়ে মন একেবারে পূর্ণ হয়ে যায়। শীর্ষে পৌঁছে যে দৃশ্য চোখে পড়ে সেটা জীবনে অন্যতম শান্তিদায়ক মুহূর্ত হতে পারে। শীর্ষে রয়েছে ছোট এক শিব মন্দির, যেখানে দর্শনার্থীরা ধূপ দীপ জ্বালিয়ে প্রার্থনা করেন। এই স্থানটি এতটাই নির্জন আর পবিত্র, মনে হয় যেন স্বর্গে পৌঁছে গেছে। পাহাড়ের ওপর দাঁড়িয়ে চারপাশে শুধু আকাশ, বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য, আর যেন কোথায় পাওয়া যায় না। পাহাড়ের নিচে আছে ছোটখাটো খাবারের দোকান, চা, ঝালমুড়ি, ফলমূল, তাই ঘোরার মাঝে মাঝে বিশ্রাম নিতেও কোনো অসুবিধা হয় না। সঙ্গে পানি ও প্রাথমিক ওষুধ নিয়ে যাওয়া ভালো। সকাল সকাল গেলে রোদ কম থাকে আর বাতাস থাকে ঠান্ডা ও সতেজ। ত্রিকুট পাহাড় নয়, এটা এক আধ্যাত্মিক ধ্যানক্ষেত্র, অ্যাডভেঞ্চারের ঠিকানা প্রকৃতির কোলে। দেওঘর আসলে এই স্থানটি না ঘুরে যাওয়া মানে সফরটা অসম্পূর্ণ রেখে ফেলা। যদিও উঠতে কিছুটা কষ্ট হয়, কিন্তু উপরে যা পাওয়া যায় সেটা অমূল্য। আপনিও আসবেন, বাবার ধাম দর্শনের পর একবার ঘুরে যান এই ত্রিকুট শিখরে, আপনার মন আপনাকেই ধন্যবাদ দেবে। নন্দন পাহাড়, এই স্থানটি আপনি চাইলে বিকেলে ঘুরে দেখতে পারেন। নন্দন পাহাড়ে রয়েছে ছোট শিশু পার্ক, মন্দির ও এক সুন্দর ভিউ পয়েন্ট। যারা সপরিবারে যাচ্ছেন তারা এই স্থানটি একেবারে ঘুরে দেখতে পারেন, তাদের জন্য উপযুক্ত। আমরা ত্রিকুট পাহাড় ঘুরে মোটামুটি 4টে নাগাদ পৌঁছে গেছিলাম নন্দন পাহাড়। দেওঘর শুধু বাবার ধাম নয়, এটি এক প্রকৃত আধ্যাত্মিক কেন্দ্র। এখানে রয়েছে এমন একটি স্থান যেখানে শুধু ঈশ্বর নয়, মানবতার মূর্ত প্রতীক এক মহাপুরুষ আজও অনুভবযোগ্য। তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই স্থানটি হলো সৎসঙ্গ ঠাকুরবাড়ি। ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে পাবনার হিমায়তপুরে, বর্তমানে বাংলাদেশে। তিনি ছিলেন একধারে দার্শনিক, সমাজ সংস্কারক, বিজ্ঞানিক, চিকিৎসক এবং গুরু। তার দর্শন ছিল ধর্ম নয় ধর্মভাব, মত নয় মতভাব, গোষ্ঠী নয় গোষ্ঠীত্ব, জাত নয় জাতিত্ব। তিনি বলতেন জীবনী সাধনা আর সেবাই প্রকৃত পূজা।
পরের দিন সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। তবে মন্দিরে পুজো দিতে গিয়ে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যেটা আমি শেয়ার করলাম। এখানে পান্ডাদের উপদ্রব অনেক বেশি। আমাদের সঙ্গে একজনকে দেখতে পাচ্ছেন, ইনি পান্ডা বলে পরিচয় দেন, কিন্তু আদৌ উনি পান্ডা নন, পরে জানতে পেরেছিলাম। দেখবেন যারা একটু স্বাস্থ্যবান, হাড্ডা খাড্ডা, তারাই হচ্ছে এখানকার প্রধান পান্ডা। এই লোকটা, যিনি নিজেকে পান্ডা বলে পরিচয় দেন, উনি বলেন জেনারেল লাইনে 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে পুজো দিতে, আর ভিআইপি লাইনেতে 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। কত কত এটা কত? 30 টাকা। 30 এটা? দুধ চাপে না, গঙ্গা জল ফুলে চাপে বাবার কাছে। গঙ্গা জল ছোট নিয়ে নেন, ছোট নিয়ে নেন। দুধ নেই, দুধ নেই। গঙ্গা জল ফুলে গেলে চাপে। ভিআইপি লাইনে 300 টাকায় স্মার্ট কার্ড নিতে হয়। স্মার্ট কার্ড নিতে গিয়ে যা অভিজ্ঞতা হলো সেটা বলার মতো নয়। রীতিমতো যুদ্ধ চলছে পান্ডাদের মধ্যে স্মার্ট কার্ড কাউন্টারকে ভেঙে ফেলার মতো অবস্থা। যাই হোক, স্মার্ট কার্ড নিয়ে ভিআইপি লাইনে দাঁড়ানো থেকে শুরু করে গেটেতে ঢুকতে রীতিমতো নাজেহাল অবস্থা। जल्दी हो जाए। गैस नहीं, एटीएम है, उठिए ना। मैं এর মধ্যে আমাদের পান্ডা উধাও হয়ে যায়। আমরা 2.5 ঘন্টা পর মূল মন্দিরে প্রবেশ করি, আর বলাই ভালো ভিআইপি লাইন পুরো মন্দির চত্বর ঘুরিয়ে আপনাকে মূল মন্দিরে প্রবেশ করাবে। গর্ভগৃহে প্রবেশ করতেই ওই পান্ডা কোথা থেকে হাজির হলো। বাবার মাথায় জল ঢালা, সেও এক অস্থির পরিস্থিতি, প্রায় যুদ্ধ চলছে ভিতরে। এখানে খুব সাবধানে এগোলে খুব ভালো, কারণ এখানে বিয়েতে ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্যাটারডে সানডেতে ভিড় দেখার মতো বাবা মন্দিরে। কোনোরকম উপায়ে মন্দিরে বাবাকে জল দিয়ে বেরিয়ে আসি আমরা।
আমাদের পান্ডা 500 টাকা দক্ষিণা ধার্য করে। ওনাকে আমরা বলি, আপনি কোনোই গাইড করেন না আমাদেরকে, ইভেন ভিআইপি লাইনেতে আপনি আমাদের গাইড না করেই সেখান থেকে চলে যান। এটা বলাতেই উনি আমাদেরকে অশ্লীল ভাষা প্রয়োগ করতে থাকেন এবং অনেক কিছু বলতে থাকেন। তাই এনাকে চিনে রাখুন, যাতে এরকম অভিজ্ঞতার সম্মুখীন আপনাদের যেন না পড়তে হয়। পান্ডাদের থেকে একটু সাবধান থাকবেন এই চত্বরেতে। সেদিন রাত্রে আমাদের ট্রেন ছিল দেওঘর থেকে। সন্ধেবেলা আর একবার মন্দির দর্শন করে স্টেশনেতে চলে এসেছিলাম। এই ট্যুরটা আপনারা চাইলে 2 দিনেও করতে পারেন। আশা করছি সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগেতে। যদি আপনার হোটেল, ফ্লাইট বা ট্রেন বা প্যাকেজ ট্যুরের প্রয়োজন থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। सौराष्ट्रे शमनाथं च श्रीशैले मल्लिका अर्जुनम् उज्जयिन्यां महाकालं ओंकारमालेश्वरं परल्ल्यां वैद्यनाथं च दाकिन्यक्षं भीमाशंकरं सेतुबन्धे तु रामेश्वरं नागेशं दारुकावने वाराणस्यं तु विश्वेशं त्र्यम्बकं गौतमतीरे हिमालये तु केदारं विश्वेशं च शिवालये एतानि ज्योतिर्लिङ्गानि स्वयं पथपटे नरा सप्तजन्मकृतं पापं शरण्येन विनश्यति इति 12 ज्योतिर्लिङ्गशरणं सम्पूर्णम्।